ঈদের দিন রাতে অর্থাৎ ঈদুল ফিতরের দিন রাতে আমরা কি কি কাজ করব, কি কি ইবাদত করব, এই বিষয়ে সম্মানিত দর্শক, 29শে রমজান যখন আমাদের তারাবি শেষ হয়ে যায়, আমরা মনে করি যে অনেক সময় যে আমরা ফ্রি হয়ে গেলাম, তারাবি নাই, এশার নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, এরপরে আমরা হই হুল্লোড় করলাম, আনন্দ করলাম, ঈদের দিন আগের রাত আমরা কাটাই দিলাম। ইসলাম এটা বলে না। আসুন ঈদের দিন রাত অর্থাৎ ঈদের আগের দিন রাত আমাদের কি করা উচিত এ বিষয়ে কথা বলি। সর্বপ্রথমে আমরা যে গোটা রমজান মাস নফল ইবাদত তারপরে বিভিন্ন ইবাদতের মাধ্যমে কাটালাম, এই গোটা রমজান মাস কাটানোর অর্থ হচ্ছে, বেশি বেশি ইবাদত করার অর্থ হচ্ছে এই ইবাদত যেন আমার সারা বছর জারি থাকে। এই জন্য আমরা ঈদের দিন রাতে তারাবি না থাকলেও আমরা নফল নামাজ পড়তে পারি, বেশি বেশি করে নফল নামাজ পড়তে পারি এবং 2 রাকাত করে তাহাজ্জুদ এবং নফল নামাজও আমরা পড়ব ঈদের দিন রাতে। সুতরাং ঈদের দিন রাত আমার জন্য ইবাদত থেকে কমে না যায়, কমতি না হয়, কারণ ঈদের দিন রাতও যেন আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি। একজন মুসলমান আনন্দ এই পৃথিবীতে করবে না, আনন্দ করবে একজন মুসলমান সেই জান্নাতে গিয়ে মুসলমান আনন্দ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ করার সুযোগ দেবেন। সম্মানিত দর্শক, আমরা ঈদের দিন রাতেই আনন্দে মেতে যাই। অনেক সময় ছেলে মেয়েরা বিভিন্ন কিছু ফুটায়, বাজি ফুটায়, তারপরে বিভিন্ন রং বেরং নিয়ে খেলাধুলা করে। ইসলাম এটা সাপোর্ট করে না। আমরা শালীনতার ভিতরে এবং আমরা শান্ত শিষ্ট থেকে ইবাদতের মাধ্যমে আমরা আমাদের সময়টুকু কাটাতে চাই। আমাদের লক্ষ্য থাকবে এই পৃথিবীতে কষ্ট হলেও আমরা যেন আখিরাতে গিয়ে আমরা সাফল্যবান হতে পারি এবং আমরা যেন একজন ভালো মানুষ হিসাবে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর বান্দা হিসাবে। সম্মানিত দর্শক, 2 নম্বর কাজ হলো ঈদের দিন রাতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। এ রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত খুবই জরুরি, খুবই উত্তম, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা চেষ্টা করব অর্থ বুঝে বুঝে পড়ার জন্যে। ঈদের দিন রাতের সময়টাও আমরা কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বরে আমরা ঈদের দিন রাতে যেটা করব সেটা হলো তাসবিহ তাহলিল ও জিকির করা। আমরা বিভিন্ন তাসবিহ তাহলিল এবং জিকিরের মাধ্যমে ঈদের দিনের সময়টা কাটাতে পারি। যেমন কোন ধরনের কি জিকিরগুলো করব? আমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করতে পারি। সম্মানিত দর্শক, 4 নম্বরে আমরা যে কাজটা করব, আমরা দোয়া করব। এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত। নিজের জন্য, পরিবারের জন্য, উম্মার জন্য, সকলের জন্য দোয়া করা উচিত। কেননা আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আর ডাকলেই আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং ঈদের দিন রাতটাও আমার কাছ থেকে যেন বেহুদা বেফাসা অর্থাৎ আড্ডা গল্পে কেটে না যায়। আমরা যেন এই দোয়া করতে থাকি, আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন। 5 নম্বরে আমরা যে কাজটা করব, তাওবা ও ইস্তিগফার করব। আমরা জানি না কে কখন কোন সময় এই পৃথিবী থেকে চলে যাই। আমরা এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে, কোন সময় যাব এটা আমরা কেউ জানি না। এজন্য আমাদের মুসলমানদের উচিত যেন কোনো গুনাহ না নিয়ে আমরা পৃথিবী থেকে যাই। আর পৃথিবীর সকল মুসলমানদের কিছু না কিছু গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আমরা যখন তাওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনার আমার গুনাহগুলো মাফ করে দিতে চাইবেন, তখন তাওবা ইস্তিগফারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলা ধরে আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এজন্য আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাইদুল ইস্তিগফার আছে, সেটাও আমরা পড়তে পারি, অথবা অন্যান্য ইস্তিগফার আছে, আমরা পড়তে পারি। এবারে আসুন 6 নম্বরে আমরা যে কাজটা করব, ফিতরা আদায় করব। ঈদের দিন রাতে আমরা চেষ্টা করব ফিতরা আদায় করার জন্যে। আমাদের ফিতরাটা যেন ঈদের দিন অথবা ঈদের পরের দিন না যায়। আমরা চেষ্টা করব ঈদের দিন আগে আমরা সবাই গরিব মিসকিনদেরকে ফিতরা দিয়ে দেওয়ার জন্য। আমরা ঈদের দিন রাতে 6 নম্বরে এই কাজটা করতে পারি। 7 নম্বরে আমরা কি করব? ঈদের প্রস্তুতি নেব। কিভাবে প্রস্তুতি নেব? গোসলের প্রস্তুতি নেব, তারপরে ভালো কাপড় প্রস্তুত করব,
তারপর আমরা ঈদের নামাজের নিয়ত করব। আমরা এভাবে আমরা ঈদের দিন রাতে আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা যে আলোচনা করলাম, যে কাজগুলো আমরা ঈদের দিন করতে পারি, এই কাজগুলো হচ্ছে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও তাসবিহ, তারপরে হচ্ছে দোয়া, তাওবা, ইস্তেগফার এবং ফিতরা, তাওবা, ইস্তেগফার এবং ফিতরা প্রস্তুত করা, এবং ঈদের নামাজের জন্য নিয়ত করে, তার ফজর নামাজের পড়ার জন্য নিয়ত করে শোয়া। আমরা এইভাবে আমাদের ঈদের দিনের রাতটাকে কাটাতে পারি। আমরা যেন সঠিকভাবে আমরা ঈদের রাত কাটাতে পারি, এবং এই ঈদের রাতেও যেন আমরা গুনার কাজ না করি, আমরা যেন ভালো আমল করি। এই আমল যেন আমাদের আখিরাতের পাথে হয়, আখিরাতের পুঁজি হয়, আমরা যেন সঠিকভাবে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।